অন্তর্বর্তী সরকার কি চায়, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আর কতদিন সময় লাগবে তা জনগণের জানার অধিকার রয়েছে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় অভিযোগ করেন, রোডম্যাপের কথা শুনলেই সরকারের উপদেষ্টাদের চেহারায় অস্থিরতার ছাপ, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন। বিএনপি নেতারা বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেরি হলে পতিতদের ষড়যন্ত্র আরও বাড়বে। জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছে। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশে ষড়যন্ত্র বাড়তে থাকবে। অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তারা আর কত সময় নেবেন, জনগণের তা জানার অধিকার রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। জনগণ নানা দুর্ভোগে থাকলেও কোনো প্রতিবাদ করছে না, কাজে সরকারকে সফল হতে হলে কার্যক্রম দেখাতে হবে বলেও জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। বিএনপি নেতারা বলেন, তারা চান সরকার সফল হোক, কিন্তু সরকারকে সে লক্ষ্যে কাজ করতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।